নোয়াখালীর বন্যা দুর্গত এলাকায় আছেন আমাদের বরগুনা প্রতিনিধি শাহ আলী। তার কাছে জানবো সবশেষ তথ্য। শাহ আলী, আপনি নোয়াখালীর কোন এলাকায় আছেন এখন এবং সেখানকার বন্যা পরিস্থিতি কেমন? যেমনটা জানতে চাইছিলেন, আমি হচ্ছে নোয়াখালীর মাইজদি রয়েছে এবং মাইজদি যে পৌর সুপার মার্কেট রয়েছে সেই পৌর সুপার মার্কেটের সামনেই রয়েছে এবং সেখানে যে পানিবন্দী এই এলাকার হাজার হাজার মানুষ, আমি যদি বলি যে এখানে প্রায় ৮টি উপজেলায় প্রায় ২০,০০০ মানুষ পানিবন্দী রয়েছেন। এখন পর্যন্ত যে ত্রাণ সামগ্রী আসছেন সেটা আসলে সেই দুর্গম এলাকায় পৌঁছাতে পারছেন না এবং যেই সকল মানুষগুলো আশ্রয় প্রকল্পে রয়েছে তারা কিন্তু অনেকেই অনাহারে রয়েছেন। আমাদের কাছে খোঁজ রয়েছে এই পানিতে ডুবে এবং সাপের কামড়ে মারা গেছেন ১০ জন নোয়াখালীতে। এছাড়াও যে পানিবাহিত রোগে কিন্তু এই নোয়াখালী জেনারেল হাসপাতাল রয়েছেন, সে হাসপাতালে কিন্তু একাধিক লোক ভর্তি রয়েছেন। চরম কিন্তু সংকট রয়েছেন খাবার পানি। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যেই সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন সেগুলো কিন্তু আসলে যেগুলো কাছাকাছি রয়েছে সেগুলো যাচ্ছেন এবং যেগুলো আশ্রয়ণ প্রকল্পগুলো রয়েছে সেগুলো প্লাবিত রয়েছেন এবং আশ্রয়ণ প্রকল্পগুলোতে প্রায় আমরা দেখেছি প্রায় ২ লক্ষ মানুষ, ১,০০০-এর উপরে আশ্রয় প্রকল্প রয়েছে, প্রায় ২ লক্ষ মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন এবং প্রতিদিনই কিন্তু পানি বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি রাত থেকে যে ভারী বৃষ্টি এবং বজ্রপাত ছিল এর কারণে পানি কিন্তু আরও বৃদ্ধি পেয়েছেন। আমার এই পিছনের দিকটা হচ্ছে যে প্রশাসনিক এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়, সেই জেলা প্রশাসক কার্যালয় যেতে হলেও কিন্তু এখানকার মানুষের কিন্তু অন্য পথ নিতে হয়। এছাড়া যে সকল বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলোও কিন্তু এখন পর্যন্ত নাজুক অবস্থায় রয়েছেন, যার কারণে পানি আরও বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছেন। পর্যাপ্ত পরিমাণ এখনও ত্রাণের দরকার, বিশেষ করে যে শিশু খাদ্য রয়েছে সেটা কিন্তু পাচ্ছেন এবং গবাদি পশুগুলো উঁচু জায়গায় নেওয়ার মতো কিন্তু অনেক গবাদি পশু মারা গিয়েছেন। এই ছিল নোয়াখালী মাইজদি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী।